নাও। বাবু আমার, সোনা আমার। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। কি হয়েছে? খাচ্ছ না কেন? যাও খেয়ে নাও। না, আমি তোমার সঙ্গে খাবো। আমি এখন অফিসে যাচ্ছি, যাও আন্টির কাছে খেয়ে নাও। না, আমি খাবো না। চুপ, বেশি বেশি না। বোকা খেলে তো, নাও খেয়ে নাও। না, আমি খাবো না। রাজু, রাজু, মা, কি হয়েছে? দেখো না বৌদি, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। যাও খেয়ে নাও। না, আমি খাবো না, আমি তোমার সঙ্গে খাবো। আমি এখন অফিসে যাব, তুমি তোমার আন্টির কাছে খেয়ে নাও। না, আমি আন্টির সাথে খাবো না, আমি তোমার সাথে খাবো। সবার মা ভালো, সবাইকে খাইয়ে দেয়, শুধু তুমি আমাকে খাইয়ে দাও না। কি? যাও তোমার আন্টির কাছে খেয়ে নাও। আর তুইও হয়েছিস তেমন, একটা বাচ্চাকে সামলাতে পারিস না। দেখেন বৌদি, আমি যতই সামলাই না কেন, আমি একজন কাজের মেয়ে, মা তো আর না। তাই ছেলে তার মায়ের কাছে যাবেই, তাহলে তোকে রেখে লাভ কি? বৌদি, তুমি তো আমাকে বলছো তোমরা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু এই ছেলেটার কথা একবারও ভেবেছো? ওর কি দোষ বলো? ও যে বাবা মায়ের ভালোবাসে কি সেটা আজ পর্যন্ত বোঝেনি। তোমরা তোকে সময় দাও না। টাকা পয়সা দিয়ে তোকে পুষে কি লাভ? তাহলে তোর জায়গায় অন্য কাউকে নিয়ে আসি। কি হয়েছে প্রিয়া? ও কাঁদছে কেন? কাঁদছে কেন? কোথায় থাকেন? বাড়িতে দুটো লোক থেকে একটা বাচ্চাকে সামলাতে পারেন না? চল দাদু ভাই। তুই কেন খালি খালি বকা খাস বলতো? আমার বাবা মা কেউ ভালো না, আমাকে কেউ ভালোবাসে না। গুরুজন সম্পর্কে এমন কথা বলতে হয় না শোনা, ওরা তো সবসময় ব্যস্ত থাকে। তোর কোনো কিছু দরকার হলে তুই আমাকে বলবি, আমি আছি তো। দাদু, এইটা কি? এটা সবজি। এটা কি হয়? এটা রান্না করে খেতে হয়। ও দাদু, এইগুলো কি নিয়ে যাচ্ছে? এগুলো ঠিলি। এই নিয়ে আপনারা কি করেন? এগুলো আমরা খেজুর গাছে টাঙাবো। ও, তোমার নাতি তো ভীষণ পাকা। হ্যাঁ, ওর প্রশ্নের শেষ নেই, সব কিছু জানতে চাই। কিরে রিয়াজ, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর বলিসনি ভাই, সারাদিন এই নাতিকে নিয়েই ব্যস্ত। দাদু, এটা কে? এটা তোমার আরেক দাদু। ও, তাহলে নাতিকে নিয়ে খুব ভালোই আছিস। হ্যাঁ ভাই, ওই আমার সম্বল। তোর ভাবি মারা যাওয়ার পর থেকে এই নাতি নিয়ে আমার সারাদিনটা কেটে যায়। তোর বাড়ির অবস্থা কি? আর ভাই আমার অবস্থা, বৌদি, রাজুর হরলিক্স ফুরিয়ে গেছে, তুমি আসার সময় নিয়ে এসো। এসব আমাকে বলছিস কেন? তো দাদাকে বল। দাদা ফোন তুলছে না। ওসব আমি পারবো না, রাখ ফোন। যত সব। টোটো, এই তো আমার ঘোড়া। চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। চাচা, দাদা বৌদি আবার ঝামেলা করছে। কি? আমি কাকে ফোন করি না করি সেই কৈফিয়ত তোমাকে দেবো নাকি? অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্বামী। ওরে আমার স্বামী রে। দেখো, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, তাই তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি তোমার পড়িও না, খাইও না। আমি চাকরি করি, আমি নিজের টাকায় খাই। বৌমা, তোমরা প্রতিদিন এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা কেন করো বলো তো?
রাজু এখন বড় হচ্ছে, ও এসব দেখে কি শিখবে? আপনি বেশি জ্ঞান দিতে আসেন না। মা তোমরা কেউ ভালো না, তোমরা প্রতিদিন ঝগড়া করো। ছোট মুখে বড় কথা, যা এখান থেকে। দাদু ভাই, বৌমা, তুমি কেন ওর গায়ে হাত তুললে? ও তো ঠিকই বলছে, তুমি দিন দিন যেটা করছো কোনো নোংরা ফ্যামিলিতেও করে না। কি এত বড় কথা? থাকবো না এই বাড়িতে। দেখো বৌমা, তুমি রোজ রোজ এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করে বাপের বাড়ি যেও না। সরেন আপনি। চাচা, চাচা আপনি কথা বলেন। চাচা, চাচা। সত্যি আজকালকার ছেলে মেয়েদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই। ওই রিয়াজের ছেলেটাকে দেখ, কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে শেষ পর্যন্ত ছেলে বোমার হাতেই তার বউটাকে মরতে হলো। আর আজ ছেলে বোমার হাত থেকে রিয়াজও রেহাই পেল না। তুই ঠিকই বলেছিস, এই যুগে ছেলে বৌমার হাতের ভাত অনেক